এখান থেকে একটি মেসেজ আমরা জানিয়ে দিতে চাই যে যদি আমাদের দাবিগুলো রয়েছে ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে উন্নত করতে হবে, দীর্ঘস্থায়ী সংস্কার করতে হবে, যদি প্রয়োজন পড়ে রাস্তার স্থায়িত্ব ঠিক রাখার জন্য তাহলে ডাবল লেনে উন্নত করতে হবে, এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে করতে হবে, কিন্তু সবগুলো দীর্ঘস্থায়ী হতে হবে, কারণ এর আগেও সংস্কার হয়েছে কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। আর যদি এই দাবিগুলো মানা যদি না হয় দ্রুত সময়ের মধ্যে, তার আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আজকের কর্মসূচিতে আমাদের কোনো জনভোগান্তি ছিল না, আমরা কোনো ধরনের রাস্তা ব্লক করিনি, কিছু করিনি, কিন্তু পরবর্তীতে যদি আমাদের বাধ্য করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। উত্তরবঙ্গের মধ্যে একটা মূল পয়েন্ট সাতমাথা, এই সাতমাথার মধ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে, কিন্তু এই সাতমাথা রাস্তার মধ্যে ভাঙা হওয়ার কারণে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে বা বন্যা মৌসুমে এখানে কোথায় রাস্তা কোথায় ভাঙা কোনো কিছু বোঝা যায় না, একটু পানি জমে থাকে, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এবং একটা রুগী যদি এদিকে নিয়ে যাওয়া যায় দেখা যায় অনেক সময় এখানেই মারা যায়। তাই আমরা চাচ্ছি, আমরা পূর্বেও আমরা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছে আমরা দরখাস্ত করেছিলাম, তখন সাময়িকভাবে ঠিক করে দিলেও স্থায়ীভাবে ঠিক করেনি, যার কারণে এখনও বেহাল অবস্থা। আমরা চাচ্ছি এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক এবং পাশে একটা ড্রেন দেওয়া হোক যাতে পানি না জমে।